ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল সন্তানকে কতল করা। আর সন্তান অবলীলায় বলে দিয়েছে, বাবা আমাকে কতল করো, ছড়ির নিচে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানকে যদি রাখতেন, আজকাল যে উন্মাদ আর পাগলের দল যারা নাস্তিক বলে যে কোরআনের এই বিধানটা মারাত্মক, যে একই দিনে লক্ষ লক্ষ পশুকে জবাই করে এই পশু হত্যার নামে মুসলমানদের এক ইসলামী আদর্শ, এই বিধানকে তারা দুলিশ্বাস করতে চায়। রবের ওই ফয়সালা যদি তাদেরকে দেওয়া হয়, তুমি তোমার সন্তানকে নিজের হাতে হত্যা করো, তখন তারা আরো বেশি উন্মাদ হয়ে বলতো, অসম্ভব, আমি ইসলামই মানি না। ঠিক কিনা বলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس
على كل أهل بيت في كل عام أضحية رواه أبو داود. وقال النبي صلى الله عليه وسلم من كان له سعة لأن يضحي فلم يضحي فلا يحزر مصلانا رواه ابن ماجه. وقال الله تبارك وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে জিলহজ মাসের দ্বিতীয় জুমা উত্তরা সুজানপাড়া জামে মসজিদে আদায় করার মতো তৌফিক দান করেছেন এবং বসার ও কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিলকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত জুমায় আলোচনা করেছিলাম কোরবানির ইতিহাস নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোরবানির ইতিহাস রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল কাবিল থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণ কোরবানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন, মূসা আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীগণ কোরবানি দিয়েছেন। তবে কোরবানিটা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতটা মূলত ইব্রাহিমী আদর্শের সুন্নাত। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা ছিল অন্যদের চেয়ে ব্যতিক্রম। নিজে সন্তানকে নিজের হাতে কোরবানি করার জন্য উদ্যুক্ত হলেন। সন্তান ও বাবার কথার সাথে একমত হয়ে নিজের জীবনকে ছুরির নিচে দাফন করে দিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ইব্রাহিমের নামের সাথে খলিলুল্লাহ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় খলিল, প্রিয় দোস্ত, প্রিয় মহব্বতের মানুষ বলে আল্লাহ ইব্রাহিমকে এই সম্বোধনটা দিয়েছেন নিজের হাতে নিজের সন্তানকে কোরবানি করার কারণে। তাদের এই ত্যাগের কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এর একটি নমুনা স্বরূপ আমাদের কাছে এই কোরবানি রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম নবী পর্যন্ত যেই সিস্টেম ওয়ারি বিভিন্ন ভাবে কোরবানি নিয়েছেন, এর মধ্য থেকে ইব্রাহিম আলাইহিসসালামের যে কোরবানির ধরন ছিল সন্তানকে জবাই করা, এই সন্তানকে জবাই করা এটা তো অসম্ভব ব্যাপার। দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা ওই ধারাবাহিকতা যদি ঠিক রাখতেন তাহলে সবাই তার সন্তানকে হত্যা করত, এটাই নিয়ম। কিন্তু আজকাল যে কিছু মানুষ এমন আছে যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, তারা বলে একই দিনে এত পরিমাণ পশু জবাই করা হয়, গরু, বাছুর, দুম্বা, ভেড়া, মহিষ, উট, পশু হত্যা, লক্ষ লক্ষ পরিমাণের পশুকে জবাই করা হয়। এত পরিমাণ পশু একদিনে জবাই করে মুসলমান কিসের আবার ত্যাগ বলে? পশু হত্যা মহাপাপ, তাদের নবী বলেছেন। আবার একথাও বলে নবীজি বলেছেন, আল্লাহর দরবারে পশুর রক্ত আর গোশত পৌঁছে না। তারা প্রশ্ন চড়ে বসেছে মুসলমানদের উপর। নবী যদি একথা বলে যে পশুর রক্ত আর মাংস রবের দরবারে পৌঁছে না, তাহলে তাদের বক্তব্য অনুপাতে তারা পশু একটা জীবকে তারা হত্যার স্বীকার করছে। এই প্রশ্ন আমাদের কাছে রেখে দেয়। এই প্রশ্নের জবাবটা শুনতে হলে কোরআনুল কারীমের একটি ইতিহাসে যাব, তাহলে আমাদের জবাব অতি সহজে বুঝতে পারবেন। তার আগে প্রথম জবাবটা শুনে নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাআলুল লিমা ইউরিদ। মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, যা চান তাই আদেশ দেন। বান্দার জন্য কোনটা কল্যাণকর এটা আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি? জোরে বলেন, সন্দেহ আছে? বান্দার জন্য কোনটা কল্যাণকর এটা আল্লাহ ভালো জানেন। আজকাল যেসব বুদ্ধিজীবীগণ এই প্রশ্ন করে বসেছে, তারা ইসলাম ধর্মে দীক্ষিত নয়। তারা যদি মুসলমান দাবি করে, আমি বলবো এরা মুসলমান নামে উন্মাদ, পাগল ছাড়া আর কিছু নয়। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলোকে যদি বলা হতো তুমি তোমার হাতে তোমার সন্তানকে জবাই করো, এই মানুষগুলো বলতো আয় হায় বড় কঠিন বিধান। ওরা নিজেরাই পাগল হয়ে যেত, আর নিজের সন্তানকে নিজে হত্যা করব। কত তাওলিয়া আর কত মাজাজ ব্যবহার করতো তারা। অথচ আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত আর মাংস আর গোশত এগুলো পৌঁছে না। পরের শব্দটা শুনে নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পশু জবাই করে ওই পশুর মধ্যে যে টাকা খরচ করেছে এইগুলো করে পশু জবাইয়ের সাথে নিজের রিপু আর আত্মাকেও এটার সাথে ওইটাকেও জবাই করে ফেলা হয়। মুসলমান ভালো করে কথা শুনবেন। বড় দামি গরু, বড় টাকা, বড় পয়সা দিয়ে গরু কিনলেন, বাজারে হাট ডাক মাইকিং, বাহ 3 গ্রামে এলাম ঘোষণা। ওই পশুটা ক্রয় করে মানুষকে দেখালেন, সওয়াব যা পাওয়ার মানুষের কাছ থেকে বাহবা পেয়েছেন, এটাই যথেষ্ট, আর নেই। তবে যদি ওই পশু জবাইয়ের সাথে আপনার রিপু নামক আত্মা আর নফসকে সাথে জবাই করতে পারেন, এটাই হলো তাকওয়া। আল্লাহর দরবারে এই তাকওয়াটাই পৌঁছে। সুবহানাল্লাহ। যারা বলে পশু জবাই করে পশু জীবকে হত্যা করা হচ্ছে,
এটা মহান রবের ফরমান। এক নম্বর, আল্লাহর বিধান যেভাবে এসেছে সেইভাবে পালন করার নামই হলো ইসলাম শরীয়ত। বুঝে আসুক না আসুক, এটা একটা জবাব। আরেকটা জবাব কোরআনে কারিমে সহজভাবে দিয়ে দেই, একটু সময় লাগবে, দিলের কান দিয়ে শোনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এবং তার জনগোষ্ঠী বনি ইসরাইলের উপর যখন ফেরাউনের অত্যাচারের স্টিম রোলার চলতেছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ এই অত্যাচার জালিম থেকে আমাদেরকে বাঁচার পথ করে দেন। আল্লাহ দোয়া কবুল করলেন। রাত্রিবেলা মিশর ছেড়ে মাদাইন, যেহেতু তিনার শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালাম সেদিকে রওনা হয়েছিলেন। ওই পথে রওনা হওয়ার পর রাস্তা ভুলে তিনি অন্য প্রান্তে চলে গেলেন, একটা নদীর প্রান্তে। ওই নদীর পানে যাওয়ার পরে ফেরাউন শুনতে পাইলেন যে মুসা তার দলবল সহ পালিয়ে গেছে। ফেরাউন বলছে, ঠিক আছে চলো, তাদেরকে পিছনে ধাওয়া করো, যেখানে পাওয়া যাবে তাদের মাথা আলোক করে দেওয়া হবে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা কর্তন করে দেওয়া হবে। ফেরাউন তার দলবল সহ যখন নদীর কিনারায় চলে আসলো, নদীর কিনারায় মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ রাস্তা করে দেন। বলে লাঠি দিয়ে আঘাত করো। লম্বা ঘটনা আপনারা জানেন। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে 12 ভাই ছিল, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে 12 জন। এই 12 ভাইয়ের জন্য 12 ভাইয়ের গোষ্ঠী, জনগোষ্ঠী 12টা রাস্তা দিয়ে যেতে পারে এবং এক দল আরেক দলকে দেখতে পারে, মাঝখানে গ্লাসের মতো আল্লাহ তাআলা ফিট করে দিলেন যাতে ভয় না পায়, তারা পার হয়ে গেলেন। ফেরাউন যখন এই নদীর কাছে চলে আসলো, রাস্তার কাছাকাছি আসার পর কয়েক মিনিট দাঁড়ালেন, চিন্তা করলেন কি করা যায়। ওরা তো ওই দিকে পার হয়ে গেছে। ফেরাউন তার ঘোড়াকে নিজের চাবুক দিয়ে শক্ত করে আঘাত করছে সামনে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা, ঘোড়া এটা এমন একটা প্রাণী, সামনে কোনো বিপদ চোখে পড়লে সে সংকেত দিতে পারে। সে দেখতেছে সামনে বিপদ, এই জন্য সে সামনে যায় না। যতই আঘাত করে ততই নিচে বসে পড়ে, সামনে যায় না। আল্লাহ তাআলার আদেশকে বাস্তবায়ন করবেন, এই জন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ঘোড়ার একটা অভ্যাস আছে, যখন ঘড়ি দেখে, মহিলা ঘোড়া যখন দেখে তখন সে সামনে দৌড়তে থাকে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আদেশ করলেন, জান্নাত থেকে একটা ঘড়ি নিয়ে আসো, ওই ঘোড়ার সামনে দিয়ে দৌড় দাও, সেজন্য ওইটাকে আকৃষ্ট হয়ে সামনে চলতে পারে। জান্নাতি ঘোড়া নিয়ে জিবরাইল আমিন যখন রাস্তা পার হতে যাচ্ছিলেন, ওই ঘোড়া দেখলেন আরেকটা ঘড়ি তো সামনে চলছে, ওই ঘড়ির প্রতি আকৃষ্ট হইয়া সামনে দৌড় দিয়েছে। দৌড়তে দৌড়তে জিবরাইল আমিনের ঘোড়া একবারে ওই দল কাফেলা, মুসা আলাইহিস সালামের কাছাকাছি, কাফেলার দলের কাছাকাছি চলে গিয়ে উধাও হয়ে গেলেন। আর মুসা আলাইহিস সালামের দলের, বনি ইসরাইল দলের সর্বশেষ যে লোকটা ছিল তার নাম ছিল সামিরি। কি নাম বাবা? সামিরি, কোরআনুল কারীমে আছে। এই সামিরি দেখলেন, কি ব্যাপার, একটা ঘোড়ার মতো দেখলাম, যেদিকে পা দেই সেদিকেই সাথে সাথে ঘাস জন্মিয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আছে, যেদিকেই ওই জান্নাতি ঘোড়া পা দিয়েছে তত জায়গাতেই সাথে সাথে ঘাস জন্মিয়ে যায়, ঘাস। ও ওখান থেকে এক মুঠো ঘাস আর মাটি থাপড় দিয়ে নিয়ে সামনে চললেন। এদিকে আল্লাহ তাআলা ফেরাউন দল সহ সবাইকে নিমজ্জিত করলেন, আর নিরাপদ জায়গায় বনি ইসরাইল আশ্রয় নিলেন। নদী পার হয়ে গেছে। আশ্রয় নেওয়ার পর যে ঘটনাটা ঘটলো, সবাই মিলে মুসা আলাইহিস সালামকে বলল,
আমরা তো এখন স্বাধীন নিরাপদ, আমাদের জন্য একটা বিধান নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে, যাতে করে আমরা পালন করতে পারি। হ্যাঁ, ভালো কথা। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাদের জন্য একটা বিধান দেন, বিধান, একটা সংবিধান দেন, যেই সংবিধান অনুপাতে আমরা জীবন যাপন করতে পারবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি 30 দিনের জন্য তোর পাহাড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে রেখে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি তুর পাহাড়ে চলে গেলেন। 30 দিন রোজা রাখলেন। 30তম দিনে আল্লাহর ফরমান ছাড়াই সময় হয়েছে, তিনি রোজা ভেঙে ফেললেন, ইফতারি করে ফেললেন। আর আল্লাহ তাআলা চাচ্ছিলেন 30 দিন কমপ্লিট হওয়ার শেষাংশে রোজা রাখা অবস্থায়, মুখে রোজা থাকবে এমন অবস্থায় আল্লাহ তাআলা তাওরাত নাজিল করবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম আগে ইফতারি করার কারণে আল্লাহ বললেন, তুমি আরো 10 দিন জরিমানা। সুবহানাল্লাহ বলবেন। এটা আল্লাহর সাথে নবীদের মহব্বতের ব্যাপার। আরো 10 দিন এড করলেন, মোট 40 দিন মুসা আলাইহিস সালাম রোজা রাখলেন এবং সেখানে তিনি তাওরাত কিতাবকে নিয়ে আসলেন। এদিক দিয়া বনি ইসরাইল যতটুকু পেরেছেন, স্বর্ণ অলংকার রূপা যা কিছু আছে, যার যার গয়না, নিজেদের বাড়ি থেকে যতটুকু পারা যায় লাঠি পস্কা নিয়ে নদী পার হয়েছিলেন। সামিরি বললেন, সে তো মাটি নিয়ে আসছে। সামিরি বললেন, যার যার হাতে যত স্বর্ণ অলংকার আছে সবগুলো আমাকে দাও, আমি একটি বাসুর বানাবো। সবার হাত থেকে স্বর্ণ অলংকার নিয়ে সুন্দর করে একটা বাসুর বানালেন। বাসুর বানিয়ে ওইটার ভিতরে জান্নাতি ঘোড়ার খড়ে লাগানো মাটির অংশ ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পর ওইটাকে আঘাত করলে এখন হাম্বা ভা করে ওঠে। এবার সামিরি বললেন, মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে চলে গেলেন, আর মুসার খোদা চলে আসছে কোথায়? বাসুরের ভিতরে। এখন তারা ওই বাসুরকে দেবতা বানায়া ওইটাকে সেজদা করে ওটার কাছে চায়। বলেন নাউজুবিল্লাহ। এই যে তারা শিরকি কাজ করলো, অন্যায় কাজ করলো, আল্লাহ তাআলা মুসাকে পাঠিয়ে দিলেন, যাও তোমার নিজের এলাকায়। ওখানে আসলেন, এসে দেখে মারাত্মক অবস্থা, আল্লাহর সাথে শিরিক করছে। কুরআনুল কারীমে লম্বা আলোচনা। এই শিরিক থেকে বাঁচার পথ কি? যারা যারা সিজদা করেছে, সামিরির বানানো সেই বাসুরকে যারা সিজদা করেছে, তাদের শাস্তি হলো তাদের সবাইকে আগামীকাল সকালে ঘরের সামনে ছাউনিতে বা ঘরের আঙ্গিনায় হাত পা গুঠে ঘাটটাকে লম্বা করে সামনের দিকে মাথাটাকে ঘরের বাইরে বের করে রাখবে এবং প্রত্যেককে যার যার নিজের আত্মীয় তাকে হত্যা করবে। এটা ছিল বিধান। যেই কথা সেই কাজ, রবের ফয়সালা। পরের দিন প্রত্যেক মানুষ যারা ওই বাসুরকে সিজদা করেছিল, সবাই যার যার হাত পা গুটিয়ে ঘাড়কে লম্বা করে ঘরের বাহিরে ঘাড়কে লম্বা করে বসে আছে। আল্লাহ তাআলা বিধানকে সহজ করার জন্য আকাশকে অন্ধকার করে দিলেন, মেঘমালা দিয়ে দিলেন, কালো অন্ধকার বানিয়ে দিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মুসলমান ভালো করে শুনেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের বাবা নিজের সন্তানকে, সন্তান বাবাকে, ভাই ভাইকে এইভাবে হত্যা করতে করতে 70,000 বনী ইসরাইল সব শেষ হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, মুসা আর হারুন আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এইভাবে যদি হত্যা হতে থাকে, বনী ইসরাইল বলতে আর কিছু থাকবে না। আল্লাহ অতি সত্বর এদেরকে ক্ষমা করেন, এদের তওবা কবুল করেন। আল্লাহ মুসা হারুন আলাইহিস সালামের তওবাকে কবুল করে তারপরে ওই অন্ধকার যা ছিল তা দূরীভূত করে দিলেন। সুবহানাল্লাহ। দূরীভূত করে দেখে আই হায়, নিজের বাবাকে নিজের সন্তান, নিজের সন্তান নিজের বাবাকে, নিজের ভাই নিজের ভাইকে হত্যা করেছে।
আল্লাহর বিধান যেমন আল্লাহ যেভাবে বলে সেইভাবে আদায় করতে হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে তুমি কোরবানি করো প্রিয় বস্তুকে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল সন্তানকে কতল করা, আর সন্তান অবলীলায় বলে দিয়েছে বাবা আমাকে কতল করো, ছড়ির নিচে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানকে যদি রাখতেন, আজকাল যে উন্মাদ আর পাগলের দল যারা নাস্তিক বলে যে কোরআনের এই বিধানটা মারাত্মক, যে একই দিনে লক্ষ লক্ষ পশুকে জবাই করে এই পশু হত্যার নামে মুসলমানদের এক ইসলামী আদর্শ, এই বিধানকে তারা দুলিশ্বাস করতে চায়। রবের ওই ফয়সালা যদি তাদেরকে দেওয়া হয় তুমি তোমার সন্তানকে নিজের হাতে হত্যা করো, তখন তারা আরো বেশি উন্মাদ হয়ে বলতো অসম্ভব, আমি ইসলামই মানি না। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমে সূরা বাকারা এর 56 নম্বর 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন। আমি বানাওয়াটি ঘটনা বলিনি, তাফসীর গ্রন্থে শুধু একটি আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে করেছি। আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয় তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো। কি করে? বিত্তিখাদিকুমুল ইজলা, তোমরা একটা বাছুরকে খোদা বানিয়ে দিয়েছো। ফাতুবু ইলা বারিইকুম, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, এবং তোমরা তোমাদের নিজের আত্মীয়কে তোমরা হত্যা করো। তারা নিজের আত্মীয়কে নিজে হত্যা করছে। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এটা মহান প্রভুর দরবারে এটাই সবচেয়ে কল্যাণকর, এটাই বাস্তবায়ন করো। আজকে যদি বলা হতো তুমি তোমার সন্তানকে হত্যা করো, দেখা যেত অবস্থা কি। এখন পশুকে জবাই করে আমরা যে নিদর্শন দেখাচ্ছি, পশু জবাই করলাম, অনেক টাকা দিয়ে ক্রয় করলাম, পশুটা জবাই করে দিলাম। অন্যান্য দিন যেভাবে পশু জবাই করি, ঈদের দিনেও ওই নিয়তে যদি কোরবানি করেন, এই কোরবানি রবের দরবারে কবুল হবে না, কবুল হবে না। আপনি পশু এখানে জবাই করার অর্থ হলো আপনার ভিতরের রিপুটাকে জবাই করেন, টাকা খরচ করেন, অর্থ খরচ করেন, পশুকে এখানে জবাই করেন, এর সাথে নিজের আত্মাটাকেও জবাই করেন। দেখেন কি বলে, এটা কি মানুষের দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য? না, এটা আমি সাথে সাথে জবাই করে আল্লাহকে দেখানোর জন্য কাজটা করছি। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে অনেক কোটিপতিরা যাদের টাকা পয়সার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, ঈদের দিন একটা পশু জবাই করবে, ও কোটি কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং উঠাইছে, লক্ষ লক্ষ টাকা বছরে পাচ্ছে ভাড়া, আর 1-1.5 লক্ষ টাকা দিয়ে একটা পশু জবাই করে ওইটাকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিবে, নিজে কিছু খাবে, ফকির মিসকিনকে দিবে, আত্মীয় স্বজনকে দিবে। ওইটা তার মনে বাজে, বলে ঠিক আছে হুকুম আদায় করলাম, 7 জনে মিলে শরীক হয়। আরে আল্লাহ রে, আপনার যে এত অর্থ সম্পত্তি আপনাকে আল্লাহ দিল, সাধারণ একজন মানুষ মাত্র ওয়াজিব হয়েছে, সে লাখ 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু ক্রয় করতে পারে, আপনার ভিতরে একটু আঘাত লাগে না? আমি আমার এই রিপুটাকেও জবাই করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা হলো একটা বিষয়। আমরা ঈদের দিনে যে সমস্ত কাজগুলো করব, আগামীকালকেও কিছু আলোচনা হবে। আমরা যেসব পশুগুলো জবাই করব সেটি হলো উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টা প্রাণীর মাধ্যমে কোরবানি আদায় হবে। এখন যদি 7 জন মিলে একটা মুরগি জবাই করে হবে? জোরে কথা বলেন, হবে? যদি হাঁস জবাই করে হবে? আল্লাহর বিধান যেভাবে সেভাবেই করতে হবে। যেটা বলতেছিলাম, বড় লোক যারা কষ্ট পেয়েন না, আজকে সুযোগ আসছে, আগামীকাল সুযোগ, আপনি একটু টাকা খরচ করেন, আপনার ভাড়াটিয়া তার ঘরে থাকে, আহারে বেচারা সারা বছরে অনেক ব্যস্ততা, অফিস আদালতে চাকরিজীবী, সময় মতো খাবার বা ভালো কিছু খাওয়াতে পারে না, অথবা নিম্ন ফ্যামিলির আপনার কাছে ভাড়া থাকে, আপনি এত বড় গরু জবাই করলেন, আপনার ওই পাশে বাসার মধ্যে থাকে, এক মুঠো একটু পরিমাণ গোশত আপনি তার বাসায় পৌঁছে দিবেন, আপনার আত্মায় সায় দেয় না? আহা,
এমনও মানুষ আছে পুরাটা গরু একটা লোকমা শুধু গোশত খায়া সবটাই গরিব মিসকে নিয়ে দেয়া দেয়, এমনও মানুষ আছে। জন্য 6টা প্রাণীর মধ্যে কোরবানি জায়েজ। 1 নাম্বার উট, 2 নাম্বার মহিষ, 3 নাম্বার গরু, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার ভেড়া, 6 নাম্বার দুম্বা। এই 6 প্রাণীতে কোরবানি করা জায়েজ। ভেড়া, দুম্বা, ছাগল একটা শরীক, একটাতে একটাই, এখানে শরীক হওয়া যাবে না। গরু, মহিষ আর উটের মধ্যে 7 শরীক হতে পারবে। আর উট 5 বছর হইতে হয়, মহিষ আর গরু 2 বছর, ভেড়া, দুম্বা, ছাগল এগুলো 1 বছর হইতে হয়। হ্যাঁ, তবে ফতোয়ার কিতাবে আছে যদি 6 মাসের একটা ভেড়া, দুম্বা বা ছাগল যদি হৃষ্টপুষ্ট দেখা যায়, 1 বছরের সমপর্যায়ে মনে হয়, তাহলে ওইটা দিয়েও কোরবানি জায়েজ হবে। আপনি আপনার পশুটাকে ক্রয় করবেন অত্যন্ত দামি পশু, আপনার সাধ্য মতো ভালো দেখে, তরতাজা দেখে, ভালো হৃষ্টপুষ্ট দেখে কিনবেন এবং ওই পশুটাকে ক্রয় করে নিজের হাতে আদর যত্ন করে খাওয়ানোর চেষ্টা করবেন। দুর্বল পশু দিয়ে মাঠে যেতে পারে না এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই, বাতাসে পড়ে যায় এবং কোন অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে গেছে, কান যার 1/3 নাই, পা খুরা হেঁটে যেতে পারে না, এমন যদি হয়, চোখ নাই, 1 ঠোঁট কাটা গেছে, লেজ অর্ধেক নাই, হবে না। কোরবানির পশু একবারে পিওর হতে হবে। আল্লাহর দরবারে এই সবগুলো যে পশুটা জবাই করবেন, এই সব পশুর যা অঙ্গ আছে হাসরের মাঠে আপনার দরবারে, আল্লাহর দরবারে আপনার জন্য এগুলো সুপারিশ করবে। এজন্য ভালো পশু ক্রয় করবেন। আরেকটি কথা 1 মিনিটে বলে ফেলি, ঈদের দিনে আমরা যে কাজটা করি, ঈদের যে চামড়াটা আছে, এই চামড়া আপনি যদি 80, 90, 1 লক্ষ, এখানে আলহামদুলিল্লাহ 2 লক্ষের উপরেও টাকা দিয়ে গরু ক্রয় করেছে, আপনি 2 লক্ষ টাকা দিয়া, 1.5 লক্ষ টাকা দিয়া, 1 লক্ষ টাকা দিয়া একটা পশু ক্রয় করতে পেরেছেন, আর একটা চামড়া কতই বা হলো 1000, 1500 টাকা। এই চামড়াটা আপনি বিক্রি করে গরিব মিসকিনকে 5 টাকা 10 টাকা করে না দিয়া এত টাকা ব্যয়বহুল খরচ করতে পেরেছেন। পুরাটা চামড়া আপনার আশপাশ কোনো এতিমখানা বুঝে শুনে দিবেন, যেখানে এতিমখানা নাই একটু জিজ্ঞাসা করবেন আছে কিনা, লিল্লাহ বোর্ডিং যেখানে আছে সেখানে দিয়ে দিবেন। দিলে লাভ কি? 1 নাম্বার আপনার এই চামড়াটা সঠিক খাতে ব্যয় হচ্ছে। 2 নাম্বার লাভ, আপনি এই চামড়ার টাকা দিয়ে যতগুলো আলেম তৈরি হবে, হাফেজে কোরআন তৈরি হবে এবং ওই হাফেজে কোরআন 10 জন 20 জনকে পড়াবে, আবার ওই 10 জন 20 জন আলেম হয়ে আরো 100 জনকে পড়াবে, বাড়তে বাড়তে কিয়ামত পর্যন্ত যত আলেম তৈরি হবে সমস্ত আলেম এক এক হরফ করে 10টা নেকি থেকে 70টা নেকি হয়। এইভাবে সারা জীবন যত হরফ করে ইলম অর্জন করে সওয়াব পাবে, আপনি কুরবানি করে ওই চামড়াটা দেওয়ার মাধ্যমে এর চেয়ে বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন। এজন্য আপনারা জানেন আমি এই জমিরিয়া মাদ্রাসায় খেদমত করি, পাশাপাশি আপনারা এখান থেকে ছাত্ররা আসবে ইনশাআল্লাহ, ওখানেও দিবেন, আশপাশে মাদ্রাসা থাকলে সেখানেও দিয়ে দিবেন ইনশাআল্লাহ।